আজকে হলো 31st নাইট, জোরে বলেন ঠিক কি না? আর একবার জোরে বলেন ঠিক না বা ঠিক? আজকে হচ্ছে 31st নাইট। এক গ্রুপ আজকে রাত 12টা পর্যন্ত তারা অপেক্ষায় আছে, কখন 12টা বাজবে তখন তারা খাবার খাবে, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই খাবার খাওয়ার জন্য তারা ডিজে পার্টি পর্যন্ত করছে, জোরে বলেন ঠিক কিনা? সন্ধ্যার থেকে শুরু করেছে ডিজে পার্টি এবং সেখানে ঝাঁকানাকা, জোরে বলেন ঠিক কিনা? চলতেছে কিনা? কিন্তু আমরা তো এখানে নাই। 31st নাইট পালন করা হচ্ছে হারাম, জোরে বলেন পালন করা কি হারাম? এটা পালন করলে কবিরা গুনাহ হবে, আর যারা পালন করবে তারা জাহান্নামে যাবে। কথা কি পরিষ্কার? তাহলে সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে দুইটা দল, একটা হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। ওই কথা আমি বুঝাতে চাচ্ছি, একটা আল্লাহর দল আর একটা কিসের দল? তাহলে আল্লাহর দলের লোক যারা, তারা লড়াই করে আল্লাহর পথে। বলেন কার পথে? এই যে এখানে আপনারা আছেন, আমরা আছি সবাই আল্লাহর দলের লোক। আমরা কার দলের লোক? আরো জোরে কার দলের লোক? আমরা লড়াই করবো আল্লাহর পথে, জোরে বলেন ঠিক কিনা? আর যারা এই যে 31st নাইট পালন করতেছে তারা হলো শয়তানের দলের লোক, বলেন ঠিক কিনা? ওরা শয়তানি করতেই থাকবে, শয়তান ওদেরকে পাম দিয়ে ফুলিয়ে দিচ্ছে, 12টা না বাজা পর্যন্ত খাবি না। এই খাবারই তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে কোনো দিবস নাই, 31st নাইট বলতে কিছুই নাই, জোরে বলেন ঠিক কিনা? 31st নাইট যারা পালন করবে তারা হারাম কাজ করবে। কাজে হারাম কাজের সাথে যারা সম্পৃক্ত তারা হচ্ছে শয়তানের দলের লোক। শয়তানের দলের লোকেরা হচ্ছে জাহান্নামী। বলেন তারা কি? জাহান্নামী। পরিষ্কার কথা। কোনো মুসলমানের সন্তান, কোনো মুসলমান 31st নাইট পালন করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করলেন? তাহলে ইবাদত হবে কার? একমাত্র কার? নাম্বার 1 রব্বুল আলামিন বলেন। 2 নাম্বার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নাম্বার হলো তোমাদের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা আছে না নাই? আব্বা আছে না নাই? আমাদের মা এবং আব্বা আমাদেরকে ভালোবাসে কম না কি বেশি? রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে একমাত্র ইবাদত হবে আল্লাহর, আর খেদমত হবে, সেবা হবে পিতা এবং মাতার, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ইবাদত হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা আমরা মানি না, ইবাদত করব একমাত্র আল্লাহর, জোরে বলেন ঠিক কিনা? যে সেজদা আপনি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় মসজিদে দিয়েছেন আল্লাহর নামে, সেই কাজ আপনাকে অবশ্যই বাহিরে করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আপনার সেজদা মসজিদে আর বাহিরে যদি সেজদার কাজ না হয় তাহলে আপনার ইবাদতের কোনো দাম নাই, জোরে বলেন ঠিক কিনা ভাই? আপনারা কি রাগ করতেছেন নাকি? তাহলে 2 নাম্বার পয়েন্টে আমি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের খেদমত হবে আমাদের পিতামাতার। কার? জোরে বলে পিতামাতার খেদমত করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী পিতা মাতাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু নবীজির তো পিতা নাই। একদিন নবীজি বসে আছেন, হঠাৎ করে এক মহিলা চলে এলো। মহিলাটাকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পিতামাতা আপনার জন্য কোরবানি হয়ে যাক, এই মহিলাটার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, এই মহিলাটাকে? তিনি বলতেছেন, আমার প্রিয় সাহাবীরা, তোমরা আজকে সুখের সময় নবীকে পেয়েছো, বড় অবস্থায় নবী পেয়েছো। যে নবী ছোট্টবেলায় ছিল, যে নবী কিছুই বুঝতো না, যে নবী তোমরা পেয়েছ,
ঠিক এমন সময় নবী এখন বুঝে কথাবার্তা বলতে পারে, এমন এক সময় ছিল সেই নবীকে যিনি খাওয়াতেন, যিনি পড়াতেন, যিনি দুধ দিয়ে লালিত পালিত করেছেন, তিনি হলো দুধ মাতা হালিমাতুস সাদিয়া। জোরে বলে আল্লাহু আকবার। তিনি মায়ের জন্য উঠে দাঁড়ালেন, জোরে বলে আল্লাহু আকবার। সেই মায়ের খেদমত করতে হবে, কারণ মা আপনার জন্য বেশি কান্নাকাটি করে, মা আপনার জন্য বেশি সেবা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই। ঠিক কিনা? হয় নাই? জোরে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব বেদনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বাঠে? আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সেই মাকে, সেই বাবাকে কোন অবস্থায় ভুলে গেলে আপনার কোন ইবাদত কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিহাদ করেন, যাই করেন না কেন, যদি আপনার পিতামাতার সাথে আপনার ব্যবহার খারাপ হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহ কখনোই কোন অবস্থায় কবুল করবে না। বলেন ঠিক কিনা? এই মাইক ঠিক করেন। মাইক কি জোরে ডিস্টার্ব? এই যুবকেরা উঠে গেলে তো চলবে না, মানে যুবকদেরকে দেশি বিদেশি মাল দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমাদের জন্য দেশি বিদেশি মাল আমার কাছে আছে। এমন একটা দোয়া শিখাবো, যেই দোয়া শিখলে পরিমনির চাইতেও সুন্দরী মাল পাবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দোয়া শিখা দিয়ে যাব, সেটা হচ্ছে আমার মা বোনেরা যদি একটা সূরা নিয়মিত পড়ে, কি করে? নিয়মিত পড়ে, তাহলে ওই আব্বা জানেরা আর আমার ভাইয়েরা কোথায় টাঙ্কি মারে, কি করে, মা ওই ঘরের মধ্যে বসে থেকে দেখতে পাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ইনারা বলতেছে না, বলছে এই সূরা পড়লেই তো আমরা ধরা খেয়ে যাব। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন ঠিক না বা ঠিক? কাজে ওই কাজ করা যাবে? এই যুবক উঠলে চলবে না, তোমাদের দিকে তাকিয়ে আছে সোনার বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, যুবকের বাংলাদেশ, আগামীর বিশ্ব, যুবকের বিশ্ব, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে আপনারা সকলে রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে, সমস্যার কথা এবার বলবো। 1 নাম্বার আল্লাহর ইবাদত
2 নাম্বার পিতামাতার খেদমত শেষ, ওয়াজ শর্টে করব। সেটা হচ্ছে 3 নাম্বার, এই মুসলমানে একত্রিত থাকতে হবে। মুসলমান কি থাকতে হবে? একত্রিত। কিন্তু মুসলমান বর্তমানে একত্রিত নাই, আছে? জোরে বলে আছে? ওই ঢাকাতে তাবলিগ জামাতের মধ্যে 2 গ্রুপ ঠেলাঠেলি করতে করতে মারামারি করতে করতে এক পর্যায়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা জাতির জন্য কলঙ্ক। 2 হুজুর যখন মারামারি লাগে, তৃতীয় পক্ষ 2 হুজুর যখন লাগে, আমি ওই কথাই তো বলতেছি, 2 হুজুর যখন লাগে তখন আপনার মতো তেলে গোয়েন্দা পিছন থেকে মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন ঠিক কিনা? মানে এই যে হ্যাঁ বলছে হচ্ছে রে, কেবল লেগে গিয়েছে। বলেন ঠিক না বাটে? এই যে বানেশ্বরের হাট, গরু আছে না, গরু নিয়ে গেছে এক চাষা, মুরব্বী ঠিক কিনা বলেন? মুরব্বী গরু নিয়ে গেছে, গরু নিয়ে যাওয়ার পরে গরুর দাম 1 লক্ষ টাকা, কিন্তু লোকজন দাম করে 70,000। চাষার তো মাথা গরম হয়ে গেছে, কেরে আমার গরুর দাম হচ্ছে 1 লাখ টাকা, 70,000 দাম করে। তো যাই হোক, গরু নিয়ে যখন যাচ্ছে, রাস্তার মধ্যে এক চোর দাঁড়িয়ে আছে। মুরব্বী, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী কোথায় যাচ্ছেন? হাটে যাচ্ছি বাবা। হাটে? কোন হাটে? বানেশ্বর হাট। আচ্ছা যান। তো মুরব্বী খুশি হয়ে গেছে, সালাম দিতেই পারে, কি কন? এবার 1 লক্ষ টাকা দামের গরু যখন 70,000 টাকা দাম করেছে, তখন ওই মুরব্বী ওই গরুটা বিক্রি আর করেনি, বিক্রি না করে ফিরে নিয়ে আসতেছে। এবার ওই যে রাস্তায় যে চোর সিটার আবার দেখা হয়ে বলছে, মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বীর আবার একটু মেজাজ গরম, বলছে চাচা গরু ফিরে আনলেন যে, দিয়ে দিতেন। বলছে এই বেটা, আমার গরু আমি দিই না দিই, এটা আমার ব্যাপার। বলছে লস হয় আমাদের হোক। মুরব্বী বলে কিরে, আমার গরু আর লস হবে মানে? বিষয়টা তো অন্যরকম। বলেন ঠিক কিনা? যাই হোক, মুরব্বী এই কথা বলে গরুটা ফিরে এনে বাড়িতে গিয়েছে। পরের হাটে আবারও গিয়েছে, ওই গরুটা বিক্রি করার জন্য। গরু বিক্রি করতে গিয়েছে, যথারীতি দাম পেয়েছে। 1 লক্ষ টাকা দাম, 1 লক্ষ টাকায় পেয়েছে। 1 লক্ষ টাকা দাম, 1 লক্ষই পেয়েছে। মুরব্বী এবার গরু বিক্রয় করে খুশি হয়ে বাড়ির দিকে ফিরে আসতেছে। চোর এবার বলছে, মুরব্বী সালাম আলাইকুম, গরু বিক্রয় হয়েছে? মুরব্বী হেসে উঠে বলছে, হ্যাঁ বাবা, যা দাম ছিল তাই বিক্রি হয়েছে, সুবহানাল্লাহ। এবার চোর বলতেছে, মাশাআল্লাহ, খুবই ভালো হলো। চাচা আপনার বাড়ি কোথায়? তো বলছে বাড়ি বিহারিপাড়া। আচ্ছা ঠিক আছে। এই কথা শুনে এবার ওই চোরটা চলে গিয়েছে। মুরব্বী যথারীতি যখন বাড়িতে এসেছে, মুরব্বী বুঝতে পেরেছে অতিভক্তি চোরের লক্ষণ। মুরব্বী ঠিকই বুঝতে পেরেছে এর সালাম দেওয়ার অর্থটা কি। তো এবার বাড়িওয়ালাকে বলেছে, দেখো বাড়ি ঘরের অবস্থা ভালো না, ভাঙ্গা বাড়ি, তো রাস্তাতে যে সালাম কালাম হলো তাতে সমস্যা হতেও পারে। তো আমি সন্ধ্যার সময় আমার মেয়ের বাড়িতে চলে যাচ্ছি, তুমি একটু খিলটা শক্ত মতো দেও, ঘরে ঘুমায়ও। তো এবার বাড়িওয়ালা চাষি ঘুমাচ্ছে। তো এই যে চোর বেটা যে আগে সালাম দিয়েছিল, ও সন্ধ্যার আগেই ঘরের ভেতরে ঢুকে চকির ভিতরে খাটের ভিতরে বসে আছে। এবার চাষা যখন চলেই গিয়েছে, চাষি আচ্ছা মতো খিল আটকে দে, দরজা আটকে দে, যখন ঘুমিয়ে গেছে, ইন দ্য মিন টাইম যখন ও গভীর রাত ওই চোরের আবার আরও চোর আছে না, মেস্তা তো ভাই, তারা আবার চলে এসেছে। আসার পরে দরজা বারবার নক করছে, চাষি শক্ত করে ধরে আছে, খুলে দিচ্ছে না, চাষি খুলছে না। ইন দ্য মিন টাইম ডাকাত ওই খবরটা পেয়েছে, ডাকাত যে এই চাষা গরু বিক্রয় করেছে, 1 লক্ষ টাকার বাড়িতে আছে। ডাকাতেরা চিন্তা করলো এই গরুর টাকা ডাকাতি করতেই হবে। আচ্ছা, ডাকাত আসার পরে আর নক করে নাই, ডাকাত আসার পরে সরাসরি দরজা ভেঙ্গে ঢুকে পড়েছে। চাষি এবার ঘুমাচ্ছে, চাষিকে বলছে, এই চাষা কই আর টাকা কই? চাষি দেখে যে চৌকির মধ্যে একজন শুয়ে আছে। তো বলছে, বাবা টাকা নিয়ে কেউ কোনোদিন চৌকির উপরে থাকে, এই যে চৌকির নিচে আছে। ডাকাতেরা চিন্তা করে যে কথা তো ঠিক, চৌকির নিচে। তো এবার ওই ডাকাতেরা ওই চোরের পা ধরেছে, পা ধরে টানাটানি করছে, এই বের হ।
এই তাড়াতাড়ি বের হ, টাকা নিয়ে বের হ। এবার চোর বলতেছে, ভাই রে আমি তো আসলে বাড়িওয়ালা না, আমি হলাম চোর। চোর? ও তুই টাকা দেওয়ার হয় এখন চোর সেজেছিস না, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। চোর এবার বের হতে চাচ্ছে না। তখন কি করেছে? তখন কিলাকিলি শুরু করেছে। কি শুরু করেছে? মার শুরু করেছে। মার খেতে খেতে চোর আর থাকতে পারে না। চোর চিন্তা করে, আমাকে মারে, আমারও তো একটা দায়িত্ব আছে, বলেন ঠিক কিনা? চোর এবার আস্তে করে ওই চৌকির তল থেকে বের হয়ে, খাটের ভিতর থেকে বের হয়ে চোর চিন্তা করলো ডাকাত মারে, সুতরাং আমারও দায়িত্ব আছে। এই চিন্তা করে চোর এবার ডাকাতকে পিটায়, ডাকাত চোরকে পিটায়, চোর ডাকাতকে পিটায়, আর চোর ডাকাতকে পিটায়। এইভাবে যখন পিটাপিটি চলতেছে, চাষি এখন বলতেছে ভালোই তো, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। ওই যে ওই রকম তেল তেলা গোয়েন্দা যখন বলে হুজুরেরা এবার লেগেছে, ভালোই হচ্ছে, ভালোই। এবার চাষি চিন্তা করলো চোর আর ডাকাত যখন মারামারি হচ্ছে, তখন চাষি মুসকি মুসকি হেসে পিছনের দরজা দিয়ে ভেগে গেছে। কাজে সাবধান, হুজুরেরা যখন মারামারি করবে, এক আলেম আর এক আলেমকে গালি দিবে, এক হুজুর আর এক হুজুরকে যখন কাফের ফতোয়া দিবে, মারামারি করবে, তখন সিটার শ্রেণী যারা তেল তেলা গোয়েন্দা, তারা পিছন থেকে মুসকি হাসবার হাতে তালি দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন বলেন, শেষ করে দিব, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর এই কোরআনকে শক্তভাবে ধারণ করো, পরস্পর কখনো বিচ্ছিন্ন হয়েও না। আমাদের দেশে মানুষের সংখ্যা যত, তার চাইতে দলের সংখ্যা বেশি, বলেন ঠিক কিনা? মানুষের সংখ্যার চাইতে দলের সংখ্যা বেশি। এমনও দল বাংলাদেশে আছে, ওর এক নেতা এক দল। জোরে বলেন ঠিক কিনা? নেতাও নাই, কর্মী নাই, কিছু নাই, এক নেতা এক দল। এই ধরনের লোক আছে না? নাই? এরকম দল আছে না? নাই? বিভিন্ন দলে বিভক্ত। যাই হোক, আমি আহ্বান জানাবো, শেষ সময়, অল্প সময় আমি 3টা বিষয় বোঝানোর চেষ্টা করেছি। নাম্বার 1, ইবাদত হবে কার? আরো জোরে, ইবাদত হবে কার? নাম্বার 2, খেদমত হবে কার? পিতামাতার খেদমত হবে কার? নাকি গরম হয়ে লাল চোখ দেখে, আপনি তো বড় হয়ে গেছেন নাকি, এরকম ভাব দেখাবেন? পিতা মাতাকে তো খুব ভালোবাসে, ভক্তি করে, বিয়ে হওয়ার পরে আর খোঁজ থাকে না, আছে না? নাই। নাম্বার 3 হচ্ছে, মুসলমানে কখনো বিভক্তি হওয়া যাবে না। ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, জাতীয় পার্টি যা আছে, সবাই আমরা এক দল, আল্লাহর দল। জোরে বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা মিজানুর রহমান আজহারি, তিনি বলেছেন যে আমরা আর দলে দলে বিভক্ত হতে চাই না, এখন আমরা এক দল হয়ে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাই সর্বশেষ আহ্বান জানাতে চাই, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি, তিনি মরণের আগে একটি কথাই বলে গিয়েছিলেন, সকল মুসলমান কখনো দ্বিমত হতে পারে না, মুসলমান কখনো দলাদলি করতে পারে না, সকল মুসলমান একত্রিত হয়ে এক কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি তিনিও বলেছেন, সকল মুসলমান আর দলাদলি করা যাবে না। দুঃখজনক হলেও সত্য, সকল কাফের মুশরিক সবাই একত্রিত হয়ে গেছে, আজকে মুসলমান একত্রিত হতে পারছে না, বলেন ঠিক কিনা? কেউ বলছে আমরা সুন্নি, নরম সুন্নি, গরম সুন্নি, কেউ বলছে আমরা আহলে হাদিস, কেউ বলছে আমরা হানাফি। এই নিয়ে মারামারি টানাটানি আসে না? নাই। আজ থেকে শপথ করেন, মুসলমান আমরা দ্বন্দ্ব কলহ কিছুই করব না। আল্লাহ নবী একই কথা বলেছেন, খবরদার খবরদার, তোমরা কখনো দলাদলি করবে না। যদি দলাদলি করো তাহলে অন্য জাতি এসে আল্লাহ তোমাদের মাথার উপরে চাপিয়ে দেবে। আপনারা 15টি বছর, অনেক বক্তারা বলে গিয়েছে, 15টি বছর একটা পাথর যেন মুসলমানের উপরে, কিছু মুসলমানদের উপরে চেপেছিল, আল্লাহ ওখান থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। আজকে মুসলমানকে একত্রিত হতে হবে, বলেন ঠিক কিনা? আর দলাদলি করা যাবে না। কাজে সামনে নির্বাচন আসতেছে, অনেকে ফতুয়া দিয়ে দিবে, বলেন ঠিক না ভাই? ঠিক। ফতুয়াবাদ
কোরআন আলা যেখানে, আমরা আছি সেখানে, বলেন ঠিক কিনা? মাথায় টুপি যার মাথায় আছে তাকে আমরা ভোট দিব, বলেন ঠিক কিনা? তার পক্ষে আমরা কথা বলবো, বলেন ঠিক কিনা? তার যদি ভুল হয় তাহলে আমরা তাকে সংশোধন করাবো। আব্দুল আলিম যুক্তিবাদীর ভুল থাকতে পারে, শাকিল আহমদের ভুল থাকতে পারে, মুস্তাকিম আহমেদ ভাইয়ের ভুল থাকতে পারে, জাকির হোসেন শরফুদ্দিন ভাইয়ের ভুল থাকতে পারে, আব্দুল মান্নান ভাইয়ের ভুল থাকতে পারে। আপনি বলেন হুজুর আপনার এটা ভুল হয়েছে, হুজুর ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভুল ভাল বিভিন্ন জায়গায় সিল মারেন, একটা সিলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীর দিন কোরআনের দিন, বলেন ঠিক কিনা? আগামীর দিন ইসলামের দিন, বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ওয়াজ করলাম না আওয়াজ করলাম, ঠিক না বা ঠিক? ওয়াজ করার সময় না, একটা আওয়াজ দিলাম। আপনারা আমার আলোচনা শুনে হবেন না বেজার। যদি বেঁচে থাকে দেখা হবে বানিশকর বাজার, আর মরে গেলে দেখা হবে হাসরের মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।